তো কষ্ট করে নিজের সংসার চালায় এই ভাইদের দিকে দেখলেই শিখতে হয়। তো প্রিয় দর্শক, আজকে আমরা বেনারসে রয়েছি, দেখতে পাচ্ছেন বেনারসের যে কাশী বিশ্বনাথ, ওখানে আমরা জল ঢালতে যাচ্ছি। তো তোমাদের দিকে পরিদর্শন করব। আর এই জায়গাটার নাম কি একবার বলুন এদিকে ভিডিওতে? ভারত সেবা আশ্রম বুদ্ধা মন্দির। তো চলো এখান দিয়ে আমরা বেরিয়ে যাচ্ছি একদম কাশী বিশ্বনাথ জল ঢালতে শ্যাম ভাই। তো তোমাদের দিকে দেখাচ্ছি বেনারস যে জায়গাটা রয়েছে, বেনারসের গলিগুলো আপনাদের দিকে পুরো এই ভিডিওর মাধ্যমে দেখাবো। যারা দূর থেকে বসে আছো, আশা করছি তোমাদের ভালো লাগবে। তার আগে বন্ধুরা সাইড সিনটা দেখে নিন, পাহাড়ের উপর দিয়ে কিভাবে সুন্দর মুহূর্তটা লাগছে ক্যামেরা থেকে। আশা করছি আপনাদের ভালো লাগবে। তো পুরো ভিডিওটা দেখুন, যদি ভালো লাগে অবশ্যই একটি করে লাইক শেয়ার কমেন্ট করবেন, কেন অনেক কষ্ট করেই কিন্তু আপনাদের জন্য এই ভিডিওগুলো বানিয়ে থাকি, যাতে মানুষ দেখতে পারে বাড়ি থেকে বসে। তো সেই জন্যই কিন্তু ভিডিওগুলো বানাই। তো অনেক কিন্তু ঘুরতে যাই, যেখানেই যাই রোজের কিন্তু একটা করে ভিডিও আপডেট করি, আমাদের চ্যানেলে দেখতে পাবেন। যারা নতুন ভিডিও দেখছেন শ্যাম ভাইয়ের চ্যানেলটি ফলো করে রাখুন এরকম ভিডিও দেখার জন্য। আপনি যদি কখনো কাশী বিশ্বনাথ দেশে থাকেন অবশ্যই কমেন্ট করবেন। তো বন্ধুরা, আমরা যাচ্ছি এই মুহূর্তে প্রথমেই গঙ্গার ঘাট যাওয়ার পর ওখান থেকে আমরা চান করার পর জল দেবো। জল নিয়েই কিন্তু আমরা যাব কাশী বিশ্বনাথে। ওখানে ভিডিও করা যাবে না, তো যতটা পারবো আপনাদের দিকে দেখানোর চেষ্টা করবো এই ভিডিওর দ্বারা। ভিডিওটাকে না কেটে না টেনে দেখুন, খুব ভালো লাগবে। और ये जगह का नाम क्या है? बनारस। तो हम चल जाता है। कितना दिन तक टोटो चलाता है सड़क पर आप? 10 साल हो गए। 10 साल सड़क में टोटो चलाता है, बहुत ही अच्छा आदमी है। तो चलो বন্ধুরা, আমরা এখান থেকে বেরিয়ে যাই। তো বন্ধুরা, আমরা অ্যাকচুয়ালি বেনারস আসলাম, মানে এবার আমরা টোটো থেকে নেবে আমরা হেঁটে যাচ্ছি গঙ্গার ঘাটের দিকে। দেখতেই পাচ্ছেন ভিড়টা কিরম লেগেছে। এখান থেকে আমরা জল নিয়ে তারপরে কিন্তু কাশী বিশ্বনাথের মন্দিরে জলটা ঢালবো। দেখতে পাচ্ছেন এটা সিটিটা রয়েছে। প্রিয় দর্শক, সরি শ্যাম ভাই তোমার দিকে দেখাই। তো দেখতে পাচ্ছেন এটা কাশী বিশ্বনাথ যার ঘাটে অ্যাকচুয়ালি ঢুকে গেছি, গঙ্গার ঘাটের দিকে। ওই একই ঘাটে মন্দির রয়েছে, আর দু সাইডে কিন্তু এরকম ব্যারিকেড রয়েছে, এপাশ দিয়ে যাওয়ার আর ওপাশ দিয়ে আপনারা আসতে পারবেন। তো অনেক মানুষ কিন্তু জল ঢালার জন্য এই সকাল থেকে কাশী বিশ্বনাথে, যেটা কাশী বিশ্বনাথ আমাদের অ্যাকচুয়ালি রয়েছে, আপনারা তারকেশ্বর যারা জল ঢালতে যান সেখানে কিন্তু কাশী বিশ্বনাথ রয়েছে। এটাও কিন্তু অরিজিনাল কাশী বিশ্বনাথ। এই কাশী বিশ্বনাথেরই আদলে আমাদের ওখানে তারকেশ্বরে কাশী বিশ্বনাথ বানানো হয়েছে। বন্ধুরা, বুঝতে পেরেছো? ভাই, গঙ্গার ঘাটে যাওয়ার জন্য লাইনটা দেখতে পাচ্ছ কিভাবে লাইন। তো আমরা যেখানে যাচ্ছি কিন্তু হাজার লক্ষ মানুষের ভিড় দিয়ে কিন্তু আমরা বেরিয়ে যাচ্ছি, তোমরা দেখতেই পাচ্ছ। তো এখানে ভিড়টা দেখলাম ভালো করে কিভাবে এখানে ভিড় হয়, মানুষ যেতেই আছে। আমরা খুব শীঘ্রের মধ্যে চলে যাচ্ছি ঘাটকে। দেখতেই পাচ্ছেন আপনারা, আমরা সরিয়ে এসে গেছি কাশী বিশ্বনাথে ঘাটেতে। এখানে আমরা জল তুলে নেওয়ার পর আমরা কিন্তু বেরিয়ে যাব কাশী বিশ্বনাথের মাথায় জল ঢালবো। তো দেখতেই পাচ্ছেন আপনারা সেই জায়গা, এটা সেই জায়গা। এখানে বহু মানুষ কিন্তু চান করছে, হাজার মানুষ, লক্ষ মানুষ আপনারা দেখতেই পাচ্ছেন। হ্যাঁ, এখান থেকে ভাঁড় কিনতে হবে। ভাঁড়টা কিনে নিলাম, 10 টাকা পিস ভাঁড়। ভাঁড়টা কিনে নেওয়ার পরে আমরা এবার জলটা এখানে তুলবো। তো শ্যাম ভাই তোমাদের দিকে সেটাই দেখাচ্ছি, জলটা কিভাবে তুলতে হয়, কোথায় কি হয় সেটা কাছে গিয়ে দেখাচ্ছি। এই গঙ্গা ঘাটেই সবাই চান করে, তোমাদের দিকে দেখাই শ্যাম ভাই। আমরা জলে নেমে দেখাচ্ছি তোমাদের দিকে যে এখানে কিভাবে চান করতে হয়। তো আমি কিন্তু প্রথমে একবার ডুবে নিয়েছি, আর চান দেখতে পাচ্ছ চুল ভিজে গেছে। তো আমি একটু ঘাটে নেমে দেখাচ্ছি তোমাদের দিকে জল দিয়ে যে কীভাবে লাগে। নেমে পড়ছি, এখানে বহু মানুষ কিন্তু জল তুলছে। তো আমারও কিন্তু জল তোলা হয়েছে। প্রিয় দর্শক, দেখতে পাচ্ছ যে জল, এখান দিয়ে আমরা জল তুলছি গঙ্গা থেকে, কাশী বিশ্বনাথ থেকে। শ্যাম ভাই তোমাদের দিকে দেখাচ্ছি, এবং বহু মানুষ কিন্তু এই জলের মধ্যে চান করছে, দেখতেই পাচ্ছ। তোমাদের দিকে সেই সিনারিটা দেখাই। আশা করছি তোমাদের ভালো লাগবে, আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে বন্ধুরা। ভিডিওগুলো যাতে অনেক মানুষ দূর থেকে যায় দেখতে পাই। তো আমি অনেকটাই দূরে চলে এসেছি, দেখতেই পাচ্ছ। তোমার দিকে দেখাই, একটু কাছ থেকে দেখলেই বুঝতে পারবেন, ভালো লাগবে। তো দেখো কীভাবে জলের নিচের দিকে ভিউটা লাগে, অবশ্যই তোমরা দেখবে। আর খুব সুন্দর লাগছে, দেখতে পাচ্ছ পরিবেশটা। এখানে সবাই চান করছে মজাতে।
আর আমিও চান করছি। এটা হচ্ছে সেই গঙ্গাসাগর, খুব ভালো লাগছে বন্ধুরা। একটু জামা দিয়ে গার্ড দিয়ে দেখাতে হবে, নাহলে মুশকিল আছে। তো জয় শ্রীরাম, ওং নমঃ শিবায়। তো চলো আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি ভোলে বাবার মন্দিরের দিকে। তো প্রিয় দর্শক, পুজো দিয়ে আমরা বেরালাম। তো এখানে সিস্টেমটা খুবই ভালো, লাইন দিয়ে আপনাকে যেতে হবে। তো অনেকে কিন্তু লাইনে 2 নম্বরই করতে চায়, কিন্তু প্রশাসন থেকে অনেকটাই কড়াকতান্ত্রিক রয়েছে, 2 নম্বরই করতে পারবে না। তো এখনও কিন্তু অনেক দর্শক পুজো দেওয়ার জন্য যাচ্ছে, তোমাদের দিকে দেখাচ্ছি। দেখো ভিড়টা কীরকম। আমরাও পুজো দেওয়ার জন্য পুজো দিয়ে সব বেরিয়েছে, পুজো দিয়ে বেরাচ্ছি। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আমার দিকে দেখাই শ্যাম ভাই যে কীভাবে ভক্তরা আসে। প্রায় 2 লাখ লোকের পরে পুজো দিলাম, 2 লক্ষ লোক ছিল এখানে। তো শ্যাম ভাই দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন এই গলিতে। আর আমি একাই আছি, সাথে একাই এসেছি পুজো দিতে। তো আপনাদের দিকে বেরিয়ে যাচ্ছি, পুরো ভিডিওটা দেখাচ্ছি। তো অসাধারণ লাগলো। প্রায় 5.5 ঘন্টা লাইন দিয়ে পুজো দিলাম মহাদেবের, কাশী বিশ্বনাথ। 5.5 ঘন্টা লাইন দেওয়ার পর আমরা পুজো দিলাম। যারা বেনারস কাশী বিশ্বনাথে জল ঢালতে আসেন আমাদের বাঙালি থেকে, তো আমি আপনাদের দিকে বলবো, লোকার কিন্তু একদম মন্দিরের ভিতরেই আছে। মন্দিরের একদম সোনার যে মন্দির আছে, মন্দিরের সাইডেই কিন্তু আপনি অনেক লোকার পেয়ে যাবেন। এবং ওখানে অনেক কিন্তু আপনি ফাঁকা পেয়ে যাবেন, ফাঁকাই থাকে সবসময়, পয়সাই লাগে না। ওখান থেকে পুজোর জিনিস কিনলেই আপনাকে ওই লোকারে রাখতে দেবে। বাইরে যে লোকারগুলো আছে ওখানে রাখার দরকার নেই। প্রায় 5.5 ঘন্টা লাইন দেওয়ার পর কাশী বিশ্বনাথে আজকে জল ঢেলে দিয়ে আসলাম। তো খুবই ভালো লাগছে এবং ওখানে সিস্টেমটা অনেকটা ভালো লাগছে। আর শুধু আজকে কিভাবে ভিড় তোমরা দেখতেই পাচ্ছ পেছন থেকে, মানুষ শুধু যে কয়েক হাজার মানুষ যাচ্ছে এখান থেকে আপনারা ধারণা করতে পারবেন না। পেছনে দেখুন, শুধু পুরো মেলার মতন ভিড় হয় এই বেনারস কাশী বিশ্বনাথে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। এই ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ। তো বন্ধুরা, আমরা যেদিন এই কাশী বিশ্বনাথে এসেছিলাম সেই দিনই কিন্তু জন্মাষ্টমী ছিল এখানে। তো জন্মাষ্টমী পুরো দেশ নিয়েই ছিল। তো এখানে জন্মাষ্টমী পুজো উপলক্ষেই দেখতে পাচ্ছেন সেই আয়োজন হয়েছে, বক্সের ব্যাপারও রয়েছে। আর এই জন্মাষ্টমী উপলক্ষেই আমরা কিন্তু আজকে বেনারস যে জল ঢালতে গিয়েছিলাম, বেনারসের মন্দিরটা কিন্তু স্বর্ণ মন্দির, প্রচুর মিলিটারি পুলিশ থাকে। আর ওখানে কোনো ক্যামেরা নেই, তাই আপনাদের দিকে দেখাতে পারলাম না। তো বেনারসেও কিন্তু পূজা পাঠ হেভি জায়গা। তো এখানে আসার পরে বাড়ির জন্য একটু বেনারস শহরে রয়েছে। বেনারসের শহরটা দেখতে পাচ্ছেন রাতের অন্ধকারে, একদম অসাধারণ লাগছে। এই শপিং মল থেকে কেনাকাটি করে আমরা আসলাম, মাত্র বেরিয়ে এলাম। কিছুক্ষণের মধ্যে আমরা আমাদের বাসার উদ্দেশ্যে যাচ্ছি। এখান থেকে কিন্তু তারপর আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো। তো চলুন, সবাই ভালো থাকুন। বেনারসে আসলাম, খুব ভালো লাগলো, রাস্তাঘাট খুব ভালো এবং লোকালিটিও প্রচুর। তো বন্ধুরা, বেনারস থেকে বাড়ি ফেরার পথে চারি সাইডে কিন্তু এরকম পাথর আর গাছের সারি। তো আপনি এখানে খোলা আকাশের নিচে নিঃশ্বাস নিতে খুবই ভালো। এখানে রাস্তাঘাটে গাড়িও খুব চলে কম। তো আমরা দেখতেই পাচ্ছেন এসেছিলাম। তো বাড়ি যাচ্ছি, আবার কোনো ভিডিওতে দেখাবে। এখনও আমাদের বৃন্দাবন নিয়ে অনেক ভিডিও